আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুন্দর উপস্থাপনার জন্য 101টি কৌশল, 101 ট্রিক্স ফর গ্রেট প্রেজেন্টেশন। আমরা প্রতিদিনই আমাদের অফিসিয়াল বা ব্যক্তিগত প্রয়োজনে বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করতে হয়। উপস্থাপনার ক্ষেত্রে উপস্থাপন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটি সুন্দর উপস্থাপনা আপনার অডিয়েন্সকে কনভিন্স করতে পারবে। অপরদিকে এক উপস্থাপনাগত দুর্বলতার কারণে অনেক ভালো প্রজেক্টও ফেল করে থাকে। সুতরাং আমরা আজকে চেষ্টা করব কিভাবে উপস্থাপন কৌশল সুন্দর করা যায় বা সুন্দর উপস্থাপনার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। প্রথমে আমরা দেখব প্রেজেন্টেশন আউটলাইন। আউটলাইনে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াই প্রেজেন্টেশন, কেন উপস্থাপনার প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপরে উপস্থাপন করার ক্ষেত্রে একজন মানুষ নিজেকে প্রস্তুত করতে হয়, এই সেলফ প্রিপারেশনের অংশ হিসেবে কি কি বিষয় থাকবে। তারপর উপস্থাপনা তৈরি বা স্লাইড বা প্রেজেন্টেশন তৈরি, রিহার্সাল, ওয়ার্ম আপ, এই বিষয়গুলো। পাশাপাশি উপস্থাপনা কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়টি। প্রেজেন্টেশন ইন অ্যাকশন, যখন প্রেজেন্টেশন দিবে কি কি বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়গুলো আলোচনা করব, এবং কিছু নোটস বা কিছু কৌশলগত বর্ণনা করব। আজকের এই উপস্থাপনা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশন কি বা উপস্থাপনাটা কি। এখানে বলা হয়েছে যে উপস্থাপনা হচ্ছে একটা সেট অফ এবিলিটিস, মানে কিছু দক্ষতা, যে দক্ষতাগুলা কারোর মধ্যে থাকলেই তার উপস্থাপনাগুলো সুন্দর হবে। এবং ওই দক্ষতাগুলো কি কি? টু ইন্টারেক্ট উইথ অডিয়েন্স, আপনার যারা দর্শক থাকবে দর্শকদের সাথে মত বিনিময় করার দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশনকারীকে বা উপস্থাপনাকারীকে। তারপর হচ্ছে ট্রান্সমিট দ্য মেসেজ উইথ ক্লিয়ারিটি, মানে হচ্ছে আপনি যেই বিষয়টা বলতে যাচ্ছেন আপনার এই মেসেজটা, যেই মূল বার্তাটা পরিষ্কারভাবে আপনার দর্শকদের সামনে উপস্থাপন করতে হবে। এঙ্গেজিং অডিয়েন্স ইন প্রেজেন্টেশন, এবং আপনার উপস্থাপনার মধ্যে একপাক্ষিক উপস্থাপনা হলে হবে না, আপনাকে অবশ্যই আপনার দর্শককে আপনার উপস্থাপনার সাথে সংযুক্ত করতে হবে, দর্শককে এঙ্গেজ করতে হবে। ইন্টারপ্রেট এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ডসেট অফ দ্য লিসেনার্স, এখানে উপস্থাপনকারীকে তার দর্শকদের মনোভাব এবং তার দর্শকদের অঙ্গভঙ্গি থেকে বুঝে নিতে হবে তারা কি চাচ্ছেন, তারা উপস্থাপনার বিষয়গুলো বুঝতেছেন কিনা, বা কিভাবে উপস্থাপন করলে ওই শ্রেণীর দর্শক ভালোভাবে বুঝবেন, এই বিষয়টা বোঝার দক্ষতা। এই 4টা দক্ষতার সমন্বয়ই হচ্ছে আপনার উপস্থাপন ক্যাপাসিটি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট স্কিলস অফ প্রেজেন্টেশনস। এখানে প্রেজেন্টেশন দক্ষতার মধ্যে আরো কিছু বিষয় আছে, যে বিষয় প্রেজেন্টেশন কেন গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রেজেন্টেশন গুরুত্বপূর্ণ কারণ প্রেজেন্টেশন আপনার ব্যক্তিগত ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা করতে পারে। সুন্দর উপস্থাপনা কারোর ব্যক্তিগত ক্যারিয়ারের উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করে। শুধু ব্যক্তিগত ক্যারিয়ার নয়, সুন্দর উপস্থাপনা আপনার অডিয়েন্সকে সহজেই কনভিন্স করতে সহায়তা করবে, এবং আপনার অডিয়েন্স যখন আপনার কোনো একটা বিষয়ে কনভিন্স হবে তখনই তারা আপনার সাথে সহমত পোষণ করবে এবং আপনার উপস্থাপনার লক্ষ্য অর্জিত হবে। আর একটি উপস্থাপনাগত দুর্বলতার কারণে সুন্দর একটি প্রেজেন্টেশন বা সুন্দর একটি বিষয়বস্তু ফেল করতে পারে। ঠিক ব্যক্তিগত সুন্দর উপস্থাপনাতে শুধু ব্যক্তিগত প্রেজেন্টেশনের কারণে ব্যক্তিগত ক্ষেত্রে হেল্প করবে এমনটা নয়, ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে নয়, বরং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনেও সুন্দর প্রেজেন্টেশন সহায়তা করে থাকে। তারপর সুন্দর একটা প্রেজেন্টেশন ইনক্রিজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেসফুল ট্রান্সমিশন অফ দ্য মেসেজ। প্রতিষ্ঠান বা ব্যক্তি যেই বার্তাটা দিতে চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের ওই বার্তাটা সহজে ট্রান্সমিট হবে। সুতরাং সুন্দর উপস্থাপনার গুরুত্ব অপরিসীম। চলুন দেখি আমরা এই প্রেজেন্টেশনের হোয়াই ডু ইউ প্রেজেন্ট, কেন আমরা উপস্থাপন করে থাকি। হোয়াট ডু ইউ প্রেজেন্ট, আমরা কি উপস্থাপন করি। হোয়াই মেকিং গুড প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট, ভালো উপস্থাপনা কেন গুরুত্বপূর্ণ।
এবং হোয়াই ব্যাড প্রেজেন্টেশন স্কিলস হ্যাভ হিডেন কস্ট, খারাপ উপস্থাপনা কেন আপনাকে এর মূল্য দিতে হবে। এই 4টি বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রেখেই আজকের আলোচনাটা আবর্তিত হবে। প্রথমে আমরা আলোচনা করতে চাচ্ছি ইম্প্যাক্ট অফ গুড প্রেজেন্টেশন বা ভালো উপস্থাপনার গুরুত্ব কি। I've seen many highly qualified, competent workers doing great job every day, but never receiving recognition of his deserving activities for the poor presentation. এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 জন ওয়ার্কার, একটা ফ্যাক্টরিতে 2 জন ওয়ার্কার বা একটা কোম্পানিতে 2 জন এক্সিকিউটিভ, তাদের মধ্যে একজন খুব ভালো কর্মী, তার দক্ষতা ভালো, অভিজ্ঞতা ভালো, তার জ্ঞান গভীরতা ভালো এবং সে রেগুলার পারফর্মার, কিন্তু তার উপস্থাপনাগত দুর্বলতার কারণে তার হায়ার ম্যানেজমেন্ট তার এই পারফরমেন্স সম্পর্কে অবগত হচ্ছেন না, বিদায় তার ক্যারিয়ার উন্নতি হচ্ছে না। অপরদিকে একজন এভারেজ এমপ্লয়ি, যার উপস্থাপনা কৌশল ভালো, যিনি ভালো উপস্থাপক, তিনি এভারেজ পারফরমেন্স করেও হায়ার ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, বিদায় তার ক্যারিয়ারে খুব দ্রুত গ্রোথ হয়। তার ক্যারিয়ার, তিনি সবার মধ্যমণি থাকেন, তিনি একটা প্রতিষ্ঠানের সব কেন্দ্রবিন্দু, মানে সব কাজেরই কেন্দ্রবিন্দুতে পরিণত হন। শুধু পার্থক্য হচ্ছে উপস্থাপনাগত দুর্বলতা এবং উপস্থাপনাগত কৌশল। সুতরাং একজন এক্সিকিউটিভ যিনি চাকরি করবেন, একজন চাকরিজীবীর জন্য ভালো উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারে গ্রোথ করতে হলে আপনার পেশাগত দক্ষতার পাশাপাশি উপস্থাপনাগত দক্ষতাও গুরুত্বপূর্ণ একজন পেশাগত জীবনে উন্নতি করতে হলে। আবার ঠিক একই বিষয়টা একজন উদ্যোক্তার ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে বলা হয়েছে যে ভালো উপস্থাপনার কারণেই একটা স্টার্টআপ বিজনেস ফান্ডিং পেয়ে যেতে পারে, অপরদিকে উপস্থাপনাগত দুর্বলতার কারণেই একটা ভালো প্রজেক্টও তার ফাইন্যান্সার পাচ্ছে না খুঁজে। সুতরাং শুধু এখানে প্রজেক্টটা ভালো হলে হবে না, আইডিয়াটা ভালো হলে হবে না, আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে, বিষয়টা উপস্থাপন করতে হবে আপনার ফাইন্যান্সারদের কাছে। তখনই একজন অর্থায়নকারী এগিয়ে আসবেন এই প্রজেক্টে ফাইন্যান্সিং করতে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো প্রজেক্টই ভালো, শুধু উপস্থাপনাগত পার্থক্যের কারণে একটি প্রজেক্ট অর্থায়ন পেয়ে থাকে এবং অন্য একটি প্রজেক্ট অর্থায়ন থেকে বঞ্চিত হয়। সুতরাং একজন উদ্যোক্তারও ভালো উপস্থাপন গুণ থাকা জরুরি। এবং আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, আমাদের অনেকেই মনে করে যে না, আমার উপস্থাপনা সুন্দর নয়, আমি কিভাবে উপস্থাপন করব, ওনারা নার্ভাস থাকেন, অনেক সময় নার্ভাসনেস কাজ করবে, অনেক সময় একটা মানুষ ঘাবড়ে যান যে কিভাবে এত মানুষের সামনে কি কথা বলবো, কিভাবে কথা বলবো, এই বিষয়গুলো। তবে সুখবর হচ্ছে উপস্থাপনা কৌশল রপ্ত করা যায়, শেখা যায়। The good news is anyone can learn the skills of presentation. এটা হচ্ছে আমাদের জন্য প্রফেশনাল, ব্যক্তিগত কারণে আমাদের জন্য সুখবর যে উপস্থাপনা কৌশলটা রপ্ত করা যায়। তা আমরা দেখি কিভাবে উপস্থাপনা কৌশল রপ্ত করা যায়। এখানে বলা হয়েছে যে আপনি যখন উপস্থাপন করবেন, তাহলে এর আগে আপনাকে আপনার যে দর্শক তাদের সম্পর্কে একটা গবেষণা করতে হবে, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে আপনার উপস্থাপনার পূর্বেই। কারণ আপনার দর্শক তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তাদের দক্ষতা কি, তাদের অভিজ্ঞতা কি, তারা কোন সেক্টরকে লালন করেন, তাদের ব্যক্তি জীবনের মতাদর্শ কি, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার উপস্থাপনার বিষয়বস্তুগুলো ওইভাবে সাজাতে পারবেন এবং আপনি তাদেরকে কনভিন্স করার মতো, তাদেরকে খুশি করার মতো উপস্থাপনা করতে পারবেন। যদি আপনার দর্শকদের সম্পর্কে, আপনার অডিয়েন্সদের সম্পর্কে কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার উপস্থাপনাটা যথাযোগ্যভাবে প্রস্তুতি থাকার পরেও আপনার উপস্থাপনাটা আপনার দর্শকদের মন জয় নাও করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি 100 জন ডাক্তারের সামনে বা চিকিৎসকের সামনে উপস্থাপনা করি, তখন আমাদের ভাষাগত প্রয়োগ, টার্মিনোলজি বা বিভিন্ন কিছুর ব্যবহার যেই রকম হবে,
ঠিক একই রকম শিক্ষিত বা একই রকম শ্রেণীর 100 জন ব্যবসায় ব্যবস্থাপকের সামনে উপস্থাপনাটা কিন্তু ওইভাবে করলে হবে না। ঠিক তদ্রূপ আপনি 100 জন ব্যবসা ব্যবস্থাপকের উপস্থাপনাটা 100 জন ইঞ্জিনিয়ারের সামনে করলে হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমি যেই শ্রেণীর দর্শকদের সামনে আমার উপস্থাপনাটা প্রস্তুত করব, আমাকে ওই দর্শকদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সামাজিক অবস্থান এবং তাদের মন মানসিকতা, এই বিষয়গুলো সম্পর্কে আগে ধারণা থাকা বাঞ্ছনীয়। আমি যদি 100 জন মাস্টার্স ক্লাসের স্টুডেন্টের সামনে একটা উপস্থাপনা করি, তাহলে আমার যেই রকম প্রস্তুতি লাগবে, আমাকে অবশ্যই 100 জন টিচারের সামনে, ইউনিভার্সিটি প্রফেসরের সামনে উপস্থাপনা করার ক্ষেত্রে আমার প্রস্তুতির লেভেলটা আরেকটু ভিন্ন রকম হবে, আরেকটু আমার প্রশ্ন উত্তর ফেস করার দক্ষতা বা প্রস্তুতিটা আরেকটু ভালোভাবে নিতে হবে। সুতরাং সুন্দর উপস্থাপন কৌশলের প্রথম দিকটা হচ্ছে টু নো ইউর অডিয়েন্স। দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্ট্রাকচার ইউর প্রেজেন্টেশন অন ইফেক্টিভলি। আপনি যখন আপনার দর্শকদের, আপনার শ্রোতাদের জানলেন, সেক্ষেত্রে আপনাকে আপনার প্রেজেন্টেশনটা তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, তাদের এক্সপেকটেশন, তাদের আশা ভরসা, তাদের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হবে। সুতরাং আপনি প্রথম আপনার দর্শকদের সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, দেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার উপস্থাপনাটা যথাযথভাবে প্রস্তুত করলেন। তারপর বলা হয়েছে ডু এ লটস অফ প্র্যাকটিস। আপনাকে অবশ্যই উপস্থাপনার পূর্বে কয়েকবার এই বিষয়ে প্র্যাকটিস করতে হবে। আপনাকে আগে থেকে প্রস্তুতিমূলক উপস্থাপনা করতে হবে। সুতরাং এখানে আপনার অডিয়েন্সকে জানা, ভালো উপস্থাপন রেডি করা এবং প্র্যাকটিস করা, এই তিনটা বিষয়ের প্রতি একেবারে প্রাথমিক পর্যায়ে গুরুত্ব প্রদান করা হয়েছে ভালো উপস্থাপনের জন্য। সেলফ প্রিপারেশন, যেমনটি বলছিলাম আমরা সূচনাতেই, যে উপস্থাপককে তার নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ একজন ভালো উপস্থাপক